এই রান্না করতে রান্নাঘরের অবস্থা একদম বাজে করে ফেলেছিলাম, সেই রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আজ খুব শর্টকাটে রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং সবজি দিয়ে পনির। তো মাছটায় লবণ হলুদ মাখিয়ে আমি আগে মাছটাকে ভেজে নেব, আর অন্যদিকে মুগ ডালটা একটু হালকা এমনি ভেজে নিয়ে জল ঢেলে সিদ্ধ হতে দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ, একদিকে মাছ ভাজাটা হতে থাকবে এবং আরেকদিকে লবণ হলুদ দিয়ে এবং লঙ্কা ভেঙে দিয়ে মুগ ডালটা আমি সিদ্ধ হতে দেব। তারপর মাছ ভাজা হয়ে গেলে আমি ডালে দেওয়ার জন্য ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কা দেব, জিরা দেব এবং মা বাড়িতে একটা মশলা তৈরি করে রেখেছিল, জিরা এবং আদা শুকিয়ে আদা জিরার একটা গুঁড়ো করে রেখেছিল এবং বাড়ির হওয়া গাছের শুকনো লঙ্কার গুঁড়ো করে রেখেছিল। তো সেইটা দিয়ে ফোড়নটা প্রস্তুত করে নিয়ে ডালটা, ফুটন্ত সিদ্ধ হওয়া ডালটা ঢেলে দেবো এবং সেটা টকবক করে ফুটবে, ডালটা ওদিকে ফুটতে থাকবে। অপরদিকে আমরা পনিরটা এবার করা শুরু করব। প্রথমে পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে আমি আরেক দিকে ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, নুন দিয়ে একটু গরম জল বসিয়েছি। পনিরটা ভাজা হলে একটু ঠান্ডা হলে সেই পনিরটা আমি নুন দেওয়া গরম জলে ডুবিয়ে রাখবো। এতে কি হয়, পনিরের ভেতরে নুন জলটা ঢুকে যায় এবং পনিরটা খুব সফট হয় এবং পনিরের একটা সুন্দর স্বাদ আসে। গ্রেভির স্বাদটা পনিরের মধ্যেও যায়। সাধারণত পনির তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়, কিন্তু এইটা করলে গ্রেভির যে স্বাদ সেটা পনিরের মধ্যে পাওয়া যায়। এইদিকে ডালটা হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ডালটা আমি গ্যাস অফ করে ডালের কাজটা কমপ্লিট করে দেবো এবং পনিরের দিকে ফোকাস করব। রান্নাটা সম্পূর্ণ আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। 12টায় রান্নাঘরে এসেছিলাম, 1টার মধ্যে সব কমপ্লিট। পনিরটা আজকে সবজি দিয়ে করব। সবজি কেটে রেখেছিলাম, আগেই দেখালাম। সেটা ভাজা ভাজা হলো। ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা জিরার গুঁড়োটা এবং বাড়িতে করে রাখা শুকনো লঙ্কার গুঁড়োটা। সেগুলো দিয়ে একটু পরিমাণ জল দিয়ে সুন্দর করে এটাকে কষতে থাকবো। দেখছো, সুন্দর করে জল দিয়ে কষতে থাকবো এবং এর মধ্যে লবণ হলুদও দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর জিনিসটা বেশ কষা কষা হবে। এর মধ্যে প্রচুর সবজি ইউজ করেছি, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, আলু, টমেটো। কষানো হয়ে গেলে জল দেব এবং জল দিয়ে ঝোলটা ফুটে ফুটে উঠলে জল থেকে তুলে পনিরগুলো দিয়ে দেব। তারপর পনিরটাকে ভালো মতন কষাবো, ঝোল বেশি রাখবো না। তারপর লাঞ্চ করার পালা। এই যে লাঞ্চ, টাটা।